গঙ্গাসাগরের সুমতিনগরে জমজমাটভাবে শুরু হলো বাসন্তী দুর্গোৎসব। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাগর ব্লকের ধসপাড়া সুমতিনগর ২ গ্রাম পঞ্চায়েতের অধীন সুমতিনগরে জমজমাটভাবে শুরু হলো সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব। ২০২৫ সালে সুমতিনগরের সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব ৭৯তম বর্ষে পদার্পণ করেছে। এই বছর তাদের বিশেষ আকর্ষণ হল নবদুর্গা। গঙ্গাসাগরের সুমতিনগরের সার্বজনীন বাসন্তী দুর্গোৎসব বিভিন্ন ধরনের অনুষ্ঠানের মধ্য দিয়ে বেশ কয়েকদিন ধরে চলবে বলে জানা গিয়েছে। এদিন ওই বিষয়ে পুজো কমিটির সম্পাদক বিপিন পড়ুয়া আমাদের কাকদ্বীপ.com-এর ক্যামেরার সামনে কি বললেন শুনুন। বাংলা ১৩৫৩ সালে, ইংরেজি ১৯৪৬ সালে এই এলাকার প্রজাতন্ত্রী জমিদার বাড়ি মেদিনীপুরে ছিল। এই সাগরদ্বীপে জঙ্গল কাটাই করে বসত বাড়ি তৈরি করে তার মনে হয়েছিল এই এলাকার মানুষের মঙ্গল কামনার্থে তিনি এই বাসন্তী উৎসব তিনি শুরু করেছিলেন। আজকে তিনি আমাদের মধ্যে নেই, প্রয়াত হয়েছে। সেই উৎসব চলতে চলতে ঘাত প্রতিঘাত, দুর্যোগ, চড়াই উতরাইয়ের মধ্য দিয়ে ৭৮তম বর্ষকে বিদায় দিয়ে ৭৯তম বর্ষে এই উৎসব পরিচালিত হচ্ছে। এই এলাকার অর্থাৎ ধসপাড়া সুমতিনগর ২ গ্রাম পঞ্চায়েতের ৫টি গ্রাম এবং ১৭টি সংসদের মধ্যে প্রায় ৭,৫০০ পরিবার এই পুজো অনুষ্ঠানের সঙ্গে যুক্ত। এখানে প্রতি বছর আমাদের নবম দুর্গা হয়ে থাকে, মূল দুর্গা হয়ে থাকে। বিভিন্ন সাংস্কৃতিক, ধর্মীয়, মাঙ্গলিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই উৎসব পরিচালিত হয়। বর্তমান বছর ১৪৩১ সাল, বাংলা ইংরেজি ২০২৫। বর্তমান এই উৎসব ৭৯তম বর্ষে পরিচালিত হচ্ছে। আমাদের এই ৭ দিনের উৎসব, আজকের মহাসপ্তমী। এই উৎসবে আমাদের এই ৭ দিনগুলিতে আমাদের ৫ দিনের যাত্রা অনুষ্ঠান রয়েছে এবং একদিন আমাদের বড় মাপের কলিকাতার বিচিত্রা অনুষ্ঠান রয়েছে। দরিদ্র নারায়ণ সেবা, বস্ত্র বিতরণ সহ ছাত্রছাত্রী, দুস্থ মেধাবী ছাত্রছাত্রীদের জন্য খাতা, বই, পেন বিতরণ রয়েছে। এছাড়া আগামীকাল প্রায় ১০ থেকে ১২,০০০, অষ্টমীতে আমাদের প্রায় বেলা ১১টায় প্রায় ১২ থেকে ১৪,০০০ ছেলে, ভাই, বোন, মা, শুধু এই পঞ্চায়েত এলাকার নয়, সাগরদ্বীপের বিভিন্ন প্রান্ত থেকে এই উৎসবে মানুষ আসবে এবং উৎসব মুখরিত হবে। তাদের জন্য আমাদের জল ছোলার ব্যবস্থা রয়েছে এবং সমস্ত ভক্তদের জন্য একটি করে ২৫০-৩০০ গ্রাম পাউচ জল এবং তাদের জন্য একটি করে কৌটোর মধ্যে আমাদের খিচুড়ি, ভোগ এবং চামচ দিয়ে এই বিতরণের আয়োজন রয়েছে। এবং আগামী দশমী দিন যারা আমাদের মহান দাতা, সেবা দল, আদায়কারী, যুব কমিটি সহ যে সমস্ত মায়েরা দীর্ঘ ১ বছর ধরে বাড়ি সংসার ছেড়ে যারা এই উৎসবকে সুন্দর থেকে সুন্দরতম করেছেন, তাদের জন্য একটি অন্নভোগেরও ব্যবস্থা আছে। নবম দুর্গা সহ পূজা অর্চনা অনুষ্ঠান চলছে। গঙ্গাসাগর থেকে সৌরভ মণ্ডলের রিপোর্ট, কাকদ্বীপ.com।